হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কা অ্যান্ড রিসানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 28শে জানুয়ারি, আমার বড়মশাইয়ের বার্থডে। আমি তোমাদের আজকে সকাল থেকে কি করছি না করছি পুরোটাই দেখাবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসের কাজকর্ম সেরে নিয়ে আমি, বড়মশাই আর রোজি মাম্মাম তিনজনে মিলে চলে এসেছি ছাদে একটু সময় কাটাবো বলে। প্রত্যেক দিন সকালে সেইভাবে ছাদে আসার সময় করে উঠতে পারি না, তাই প্রত্যেক দিন মাই বেশি গাছের পরিচর্যা করে। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তাই ভাবলাম যে গাছগুলোকে একটু পরিচর্যা করি। তো প্রথমে আমি বোগেনভিলিয়া গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। তারপর দেখো, এই যে ক্রেটে দেখতে পাচ্ছ না, এই ক্রেটে কিন্তু লঙ্কা গাছের চারা লাগানো হয়েছে। লঙ্কা গাছের ফুলগুলোও কিন্তু এসেছে, আর লঙ্কা গাছগুলোও কিন্তু দেখো খুব ভালো হয়েছে। আমার ছাদ বাগানের গোটা মুগ্ধতাই কিন্তু এই বাগানবিলাস গাছগুলোকে নিয়ে। এইবারে কিন্তু ডায়ান্থাস গাছগুলোতেও খুব ভালো ফুল এসেছে, আর তার সাথে পিটুনিয়াগুলোর তো কোনো তুলনাই হয় না। পিটুনিয়াগুলো খুব সুন্দর কিন্তু এইবারে ফুল দিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছে জল দেওয়াও হয়ে গেল। তারপর আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর মাম্মামের পাপা ওকে আদর করছে। মাম্মাম ওর পাপাকে বার্থডে উইশও করে দিল। তারপর আমার বড়মশাই কাজে বসে পড়েছে, আর আজকে ওর দুটো ড্রয়িং স্টুডেন্ট এসেছে। এরা ওর আগের দিন ক্লাসে ছিল না, তাই আজকে বাড়িতেই এসেছে ড্রয়িং শেখার জন্য। তারপর আমি স্নান টান করে নিয়েছি, মাম্মামকে দেখছিলাম, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, কারণ বড়মশাইয়ের জন্মদিন, একটু আলাদা রকম মেনু আছে। তাই মাম্মামের দুপুরের মেনু, এটা মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল আছে, আর তার সাথে কাকিমা দিয়েছে চিকেন কষা। আমার দিকে তাকাও, হাই করে দাও। বল আজকে আমার পাপার বার্থডে। তারপর আমার বড়মশাই খেতে বসে পড়েছে। প্রথমে মা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, আর মাম্মাম বলল যে না, আমি পায়েস খাইয়ে দেবো, তুমি পায়েস খাইয়ে দেবে না। তাই আজকে আমার বড়মশাইকে ওর দুই মা মিলে একসাথে পায়েস খাইয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে। দাঁড়া ছবিটা তুলি। সবার খাওয়া হয়ে গেছে, তারপর আমি, মা আর দিদা একসাথে খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, উপরে কিন্তু ঠাম্মাও বসে খাচ্ছিল। আর এই রোজি কীরকম ভৌ ভৌ করছে। এখন আমি রেডি হয়েছি, জামালপুর যাব, কারণ ওর জন্য কেক আনতে। এখন আমরা যাচ্ছি জামালপুর, আমি আর বড়মশাই দুজনে মিলে। যাওয়ার সময় দেখো, এটা হচ্ছে আমাদের দামোদর নদীর বাঁধের ওপর দিয়ে আমাদের মেন রোড জামালপুর যাওয়ার। জামালপুর থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি আর মাম্মাম দুজনে মিলে বসে পড়েছি রুমটাকে একটু ডেকোরেশন করব তার জন্য। তো এখন আমি আর মাম্মাম দুজনে মিলে বেলুন ফোলাচ্ছি তার জন্য। হাই, কেমন আছো বললো। হ্যাঁ, রুমটা ডেকোরেশন করব ভাবলাম, তার জন্য বেলুনগুলো ফোলালাম, কিন্তু মাম্মাম বেলুনগুলোকে দিয়ে আমাকে আর রুমটাকে সাজাতেই দিল না। বেলুনগুলো নিয়ে ও খেলতেই ব্যস্ত হয়ে গেল। তারপর মা রাতে রান্না বসিয়ে দিয়েছে। তারপর দেখো, মা, আমার ভাই আর বাপি তিনজনে মিলে চলে এসেছে। মাম্মাম তো ওদেরকে পেয়ে প্রচুর কেকটা বাইরে রাখা ছিল, বড়মশাই বলল কেকটা ভিতরে রাখো। তারপর দেখো, মা আর বাবা ওর জন্য একটা গেঞ্জি এনেছে, বলল দেখো তো গেঞ্জিটা পছন্দ হয় কিনা। তারপর আমি চলে এসেছি রাইসটাকে ভালোভাবে সেজে নেওয়ার জন্য। প্রথমে আমি হাঁড়ির ভিতরে 4টে তেজপাতা দিয়ে নিয়েছি,
আর এদিকে দেখো রাইসের ভাতটাও হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে। তারপর মা চিকেন কষাটা এদিকে করছে আর আমাকে বলল তুই এবার রাইসটা সেজে নে। তো প্রথমে আমি সাদা ভাত দিয়ে দিয়েছি, তারপরে দেখো এক এক করে সমস্ত কিছু সবজিগুলোকে দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, তারপর দেব শাহি গরম মশলার যে গুঁড়োটা আছে সেটা, আর তার সাথে দেব ঘি। তোমরাও রাইসটাকে এরকমভাবে সেজে নিতে পারো। তারপর দমে বসিয়ে নেবে, নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই রাইস তৈরি। এইরকমভাবে আমি রাইসের 3টে কোটিং সাজিয়েছিলাম, তারপরে ওপরে আবার ভালোভাবে ঘি ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। নিয়ে মাকে বলেছিলাম আপনি আধ ঘন্টার মতো দমে বসাবেন। এইভাবে তোমরা বাড়িতে রাইস বানিয়ে দেখো, খুব ভালো হয় কিন্তু রাইসটা খেতে। তারপর দেখো মায়ের এদিকে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। তারপরে মাকে বললাম যে আপনি একটু ঝোল ঝোল করবেন যাতে সবাইকে দিতে সুবিধা হয়। এখন আমি কেক ডেকোরেশন করছি আর এরকম আমার কি করতে হয় পাশে বসে। কেমন হয়েছে মামা কেকটা? দারুণ, পুরো ওয়াও হয়েছে তাই? ঠিক আছে, দারুণ না? হ্যাঁ হ্যাপি বার্থডে হয়ে যাবে, এক্ষুনি হ্যাপি বার্থডে হবে। কার হ্যাপি বার্থডে হবে? কার হ্যাপি বার্থডে আজকে? মামার হ্যাপি বার্থডে হবে। আমার জন্মদিন কোথায় রে? তো বাবা কাটে। মোমবাতিটা জ্বলছিল না, তাই ওই মোমবাতির ভিতরে আবার একটা মোমবাতি দিয়ে মোমবাতিটাকে জ্বালানো হয়েছে। আর মাম্মাম দেখো এদিকে কিছুতেই ওর পাপাকে কেকটা কাটতে দেবে না। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা আজকে ওর দিদুন এনেছে মামামের জন্য। তারপর মামামের পাপা ওর কাছ থেকে ছুরিটা নিয়ে বলল দাও আমি একবার কেটে নিই, তারপরে তুমি কেকটা কাটবে। কেক কাটিং হয়ে যাওয়ার পর এখন সবাইকে পায়েস আর কেক দেওয়া হয়েছে। তো এখন সবাই পায়েস আর কেক খাচ্ছে। তারপর মামামের কীর্তিকলাপ কি বলছো মাম্মা? আই লাভ ইউ। দাদানকে ভালোবাসি, দাদান ভালোবাসি। ওই গোলাপটা আমি মামামের পাপাকে দিয়েছি, কারণ প্রত্যেক বছর জন্মদিনে আমি ওকে একটা করে গোলাপ দিই। তারপর রাতও অনেকটা হয়ে গেছে, এখন সবাই রাতের খাওয়া দাওয়া করছে। তো আজকে আমাদের রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর তার সাথে ছিল পায়েস, চাটনি, মিষ্টি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।